ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদাররা। আইয়ুহান নাস কয় না, কাফারু কয় না, আমানু ঈমানদাররা তোমরা কি করো? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার হাবিবের উপর মহব্বতের সহিত দুরূদ ও সালাম পাঠ করো। এবার আল্লাহ দিলেন নবীর পরিচয়, আর নবী দিলেন বাড়ি বাড়ি ঘুরে আল্লাহর পরিচয়। বাড়ি বাড়ি ঘুরে মক্কার ঘরে ঘরে দুয়ারে দুয়ারে ঘুরে আর ডাকি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ দেয় নবীর পরিচয়, নবী দেয় আল্লাহর পরিচয়। এবার এই পরিচয় যারা চিনছে তারা মুমিন আর মুত্তাকি হইছে। আল্লাহ বলেন, বন্ধু তোমার পরিচয়ে পরিচয় পায়া যারা মুমিন আর মুত্তাকি হইছে, আমি আল্লাহর জান্নাত তারা পায়া গেছে। আজকের নমুনায় দেখা যায় আপনারা জান্নাতি হয়ে যাবেন। আপনারা কি সকলে জান্নাতে যাইতে রাজি আছেন? মাশাআল্লাহ, সবাই রাজি? আল্লাহ তুমি কবুল করো, সকলে বললো না আমিন। এই ময়দানের মেয়ে পুরুষ সহ এই মাজলিসের এই এলাকার যা যতটুক মাইকের আওয়াজ যাইতেছে, যারা এই আওয়াজ শুনে ওয়াজ শুনতেছে, সকল মানুষ যদি আল্লাহ বেহেশতে দিয়া দেয়, আল্লাহর বেহেশতে কি জায়গা সমস্যা হবে? তাতাইলচরের মাহফিলে মানুষের জায়গা বসতে সমস্যা হতে পারে, আল্লাহর বেহেশতে কি সমস্যা হবে? একবার বলুন আল্লাহু আকবার। আসেন বেহেশতেতে ঘুরে আসি, দেখি কত জায়গা আছে। আপনাদের কিছু লাগলে কইেন, পাইবেন, নিতারবেন। নেউন না আপনি, দেউন না কে? আবার বলুন আল্লাহ। মানে এই আল্লাহরে চিনতে গেলে তো নবী দরকার। বাজান কোন কথা শুনলেন না, নবী ছাড়া যদি কেউ আল্লাহ চিনাই তো চা, তাহলে মনে করবেন হ্যাঁ ভুল পথে গেছে। এই আল্লাহরে জান্নাতওয়ালা মালিকরে চিনতে গেলে আমার নবী দরকার। কারণ এই আল্লাহর পরিচয় করাইবার জন্য নবীরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। না নবী একটা বাড়ি করছে এরকম কোন রিপোর্ট পাইছেন? একটা দামি গাড়ি কিনছে এমন রিপোর্ট পাইছেন? 10 কানি জমি আছে নবীজির। বাংলাদেশও না হয় মদিনাতে একটা মার্কেট আছে, এরকম কোন রিপোর্ট আছে? আমার নবীর মা নাই বাবা নাই গো, মার্কেটের চিন্তা করে না, দোকানের চিন্তা করে না, গাড়ির চিন্তা করে না, উম্মতের চিন্তা করে না। আমার নবী দুনিয়ার জমিনে একটাই চিন্তা, কিভাবে মানুষকে আল্লাহর পরিচয় করাইয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী আমার হুজরায় এসে ঘুমাইলে আমি দেখছি একটু সময় ঘুমাইতো, বাকি সময় বিনাইয়া বিনাইয়া কাঁদতো। জিজ্ঞেস করেছি, নবী গো কোন ব্যথায় না ঘুমায়া বসে কান্দেন? আমার নবী বলতো, এরে আয়েশা, আমি ঘুমাইলে চোখে ঘুম আসে না, মানুষের টেনশন থাকলে ঘুম আসে না। কিসের টেনশন গো নবী? এরে আয়েশা, আমার একটাই টেনশন, না জানি আমার একটা উম্মত জাহান্নামে যায়। আমার নবী যেদিন জগৎ থেকে বিদায়ী হয়ে যাবেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি আব্বা জানের পাশে বসা, আমার নবী চোখ থেকে যেন এক নদী পানি বেরিয়ে যাচ্ছে। মাথায় চুলে মুবারকে হাতাইয়া মাথার পাশে বৈশা সান্ত্বনা দিচ্ছি, বাবা গো এমন কি ব্যথা, এত কান্নাই ভেঙ্গে পড়লেন। আমার নবী ডাকে, ফাতেমা রে, আজকে তো আমি তোমাকে এতিম করে দুনিয়া থেকে চলে যাব। বাবা গো, আল্লাহর ডাক দিলে যেতে হবে, এভাবে কাঁদতেছেন কেন? আমি তো আপনার পাশে আছি। আমার নবী বলেন, ফাতেমা আমি কান্দি তোমার জন্য না রে ফাতেমা, সারা পৃথিবীর উম্মত গুলো আমি দেখতেছি চেহারা এতিম হইয়া যাইতেছে। আমি উম্মতের দরদি নবী যদি বিদায় হয়ে যায়,
আমার এতিম উম্মতের পাশে কে থাকবে, কে আমার উম্মতের খোঁজ খবর রাখবে, উম্মতের সান্ত্বনা দিবে। আমার নবীর মায়ার কলিজার টুকরা মেয়ে ফাতেমা বলছে, বাবা আপনার উম্মতের জন্য এত মায়া এত ব্যথা, আপনি দুনিয়ার থেকে চলে গেলে কে আপনার উম্মতের দেখবে? ফাতেমা রে, এই জন্যই তো আমি কাঁদতেছি। এবার জিবরাইল ঘরের দরজায় দাঁড়াইছে। আল্লাহ বলছে, জিবরাইল রে আমার বন্ধুরে সান্ত্বনা দাও। এবার বন্ধুর সান্ত্বনা শুরু হলো। হুজুর কাঁদবেন না, আমার আল্লাহ বলেছে আপনার কাঁদতে হবে না, এত কান্না উম্মতের জন্য কাঁদছেন, এখন আর কাঁদবেন না গো নবী। আপনার অনুপস্থিতিতে আপনার সকল উম্মতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে গেছে। হুজুর শুধু তাই নয়, আপনার উম্মতের জান্নাতি বানাবে। যতক্ষণ পর্যন্ত আপনার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমার আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করবে না। আপনি খুশি হন গো নবী। আমার নবী কান্দে, জিবরাইল ডাকে, হুজুর এত সুন্দর খবর তারপরেও কান্দেন? আমার নবী জবাব দিচ্ছে, জিবরাইল রে আমি কান্দি, দুনিয়ার জমিনে দেখবি মুরগি বাচ্চা লইয়া ঘুরে, অসুস্থতায় মুরগিটা মারা গেলে বাচ্চাগুলো মা হারা হইয়া সারাটা দিন মানুষের পিছে পিছে টেও 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 করে। আমরা শুনি টেও টেও করে, আসলে টেও টেও নয়, বাচ্চাগুলো তার বাসায় ডাকে, রে পতিক সারাটা দিন গেল মা দেখি না, বলো আমার মারে দেখছনি? বাচ্চাগুলো সারাদিন মার ব্যথায় ঘুরে, কিছুই খায় না। সন্ধ্যা বেলা মালিকের ঘরের দরজায় যাইয়া জড়ো হইয়া মালিককে প্রশ্ন করে, মালিক রে সারাদিন মারে দেখি না, বল আমার মা কই? এরে মালিক, প্রত্যেক দিন রাত্রের বেলা রে ঘরের ভিতরে যাইয়া মার পাখার নিচে ঘুমায়। রে মালিক, আজকে মারে দেখি না, এ রাত্রে আমরা কার পাখার নিচে ঘুমাবো? মালিক মানুষটা দেখবেন খাঁচা লইয়া বাচ্চাগুলো উঠাইয়া ঘরের মধ্যে চাপাইয়া রাখে, বাচ্চাগুলো ডাকে, মাগু আমরা কার পাখার নিচে ঘুমাবো? এরে জিবরাইল, আমি নবী উম্মত গুলো ফালাইয়া আমি যদি বিদায় হয়ে যাই, আমি নবী রহমতের নবী, আমার উম্মতেরা কোন রহমতের ছাতার নিচে ঘুমাবে? আমার আল্লাহ সান্ত্বনা দেয় বন্ধুর অনুপস্থিতিতে, বন্ধুরে জানাইয়া দাও বন্ধুর উম্মতের পাশে আমি থাকবো। কত পাশে থাকবো? কোরআনের মধ্যে বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে আমি তোর গাড়ির সাহারক হইতেও বন্ধুর উম্মত বলে মায়া করে তোর পাশে আমি আল্লাহ থাকবো। এই আল্লাহর সাথে পরিচয় পাওয়ার জন্য, এই আল্লাহকে চিনার জন্য নবী চিনা দরকার। বলুন নবী চিনা দরকার আছে কিনা? নবী ছাড়া আল্লাহ চিনার কোন রাস্তা নাই। আজকে সেই নবীর ঘর মাদ্রাসা ব্যতীত আল্লাহ চিনার কোন রাস্তা নাই। কেন চিনতে হবে নবীকে? আমার নবী কত কষ্ট করেছে, ডাক দিলেন, অনুমতি দিলেন আজরাইল ঘরে আসার জন্য। আমার আল্লাহ বলে দিলেন, আজরাইল আমার নবী অনুমতি না দেওয়া পর্যন্ত ঘরে ঢুকবে না। আমরা যারা আছি বলুন, আজরাইল আমাদের ঘরে ঢুকলে অনুমতি চাইবো কিনা? আয়াই তো গলাচ্ছি, বাধা ধরবো। সারাটা জীবন জ্বালাইছো জায়গা, কেমনে? বাস্তবে আসেন, একটা মানুষের দেহ বানাইতে কেউ বলে 360 আড্ডি হাড়, কেউ বলে 365 জোড়া, এর মধ্যে 70,000 রগ আছে। রগ চিনেননি?
দুই তিনজনে কইছে আর বাহিরা মনে চিনে না। মানে মাদ্রাসা দরকার, মাদ্রাসা এটা হইলে দেখবেন আমদার আউন লাগতো না, হ্যাঁ সব বুঝাইবো। মাদ্রাসা দরকার। 70,000 রগ, এই রগগুলি দেহের মধ্যে সেটিং করছে, ফিট করছে, একটাও বাইরে দিছে না। ওখানে দেখবেন বিল্ডিং বানাইলে আপনার কারেন্টের লাইন কনসাল ওয়ারিং করে, কনসাল ওয়ারিং, বাইরে দেখা যায় না, ভিতরে দিয়া ওয়ারিং করে। আল্লাহ কো বান্দারে আমিও তোর দেহের রগগুলি 70,000 রগ কনসাল ওয়ারিং কইরা ভিতরে দিছি, যাতে কোনো ক্ষতি না হয়, অ্যাক্সিডেন্টে ছিঁড়া বিড়া না যায়, এটা যাতে হেফাজতে থাকে। আমি 70,000 রগ তোর দেহের ভিতরে কনসাল ওয়ারিং কইরা দিছি। একটা বিল্ডিং এর কনসাল ওয়ারিং দেখবেন মিস্ত্রি সারা বিল্ডিং এর তার একটা বোর্ডের মধ্যে আনে, আইনা উপরে একটা কভার দেয়, কোনো কাজ লাগলে কভারটা খুললে সারা বিল্ডিং এর খবর কইতারে। আল্লাহ কয় তোর দেহের মধ্যে 70,000 রগ একসাথে আইনা বোর্ড দিয়া কভার করে রাখছি, যেদিন তোর সময় হবে আজরাইল এসে কভারটা খুললা একটা থাবা দিবে, তোর 70,000 রোজ একটানে ছিঁড়ে ফেলবে। কেউ তোমাকে ফিরায় রাখতে পারবে না, আত্মীয় স্বজনরা পাশে দাঁড়িয়ে থাকবে, তোমাকে দেখবে আজরাইল রগ ছিঁড়ে ফেলছে। হসপিটালে নিবেন, ডাক্তার সহ ছিঁড়ালাইছে। কি ডাক্তারে ছিঁড়ে না? হসপিটালে দিছেন, হসপিটাল ফাটাইছিলেন সুস্থ লেখা, সাদা কাফন লইয়া বাইতেছে। এই ঘটনা আছে না? একবার বলুন আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা, এই ক্ষমতা দিয়েছে আজরাইলকে, কাউরে ভয় পায় না, কিন্তু একটা জায়গায় ভয় পায়। আমার আল্লাহ বলেছে বন্ধুর কাছে যাইও, অনুমতি ছাড়া যাইও না। অনুমতি লইয়া নবীজির কাছ থেকে ঘরে ঢুকলেন, নবীর পাশে বসলেন, জিবরাইল পাশে বসা, জিবরাইল পাশে বসা, ডাকতেছে জিবরাইল রে, আমার যে ওয়াদা কথা আল্লাহর সাথে হয়েছে আর আমার দুঃখ নাই। আজরাইল আমাকে কোরআনের নিয়ম অনুযায়ী আমাকে দুনিয়া থেকে রূহ বের করবে, আমাদের মতো নয়, নবীর এক্সট্রা ব্যবস্থা ছিল। একবার বলুন মারহাবা। আমার নবীজি মানাই বাবা নাই গো। আজরাইল বুকের উপর হাত দিয়ে বসলেন, আমার নবী কাঁদতে ছিলেন। আজরাইল রে হাত সরাও, ব্যথা পাইতেছি, কষ্ট পাইতেছি। বলবেন নবীজিকে কষ্ট দেওয়ার ক্ষমতা আজরাইল কই পাইল? আসলে কষ্ট নয়, একটু কষ্ট আল্লাহ অনুভব করাইতেছেন এই জন্য, কারণ নবী হলো উম্মতের দরদি। একটু কষ্টের পর আমার নবী ডাকে, আজরাইল রে আমারে কষ্ট দিস না, তুই কি জানোস না আমি যদি না হইতাম তুমি হইতা না। আজরাইল বলেন হুজুর আমি একটু কষ্ট দেই না। এরে আজরাইল, তারপরেও আমি এত ব্যথা পাইতেছি, এত কষ্ট পাইতেছি, না জানি আমার উম্মতেরা এই কষ্ট কেমনে সইব। এই কষ্ট আমার উম্মতেরা কেমনে সইব। এরে আজরাইল, তোমার কাছে আমার আবদার হলো, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার এতিম গুনাহগার উম্মতের রূহ বের করার সময় যা কষ্ট হবে রে আজরাইল, এই মুহূর্ত থেকে কথা দে, জিবরাইলের সামনে ওয়াদা দে, আমার সকল উম্মতের ব্যথা, রূহ বের করার ব্যথা কষ্ট যা হবে সব আমি উম্মতের দরদি নবীর বুকে চাপাইয়া দে। আজরাইল ডেকে ডেকে বলবে, বলেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল জিবরাইলের সামনে কথা দিলাম, আপনার উম্মত যারা হবে আপনার উম্মতের একটু কষ্ট হবে না। আমি আজরাইল একবারে আরামের সহিত জান বাহির করে নিব। নবী বলেন জানতে চাই কেমনে বাহির করবে? হুজুর
সমাজে দেখবেন মা বাচ্চা ঘুম পাড়ায় স্তনের দুধ খাওয়ায়, দুধ খাওয়াইতে খাওয়াইতে হাত দুইটা নাড়া দেয়, বাচ্চাটা মার নাড়ায় দুধ খাই ঘুমিয়ে যায়। এবারে গভীর ঘুম পড়ে গেলে মা বাচ্চাটাকে বিছানায় শোয়ায়া দেয়। শোয়ানোর পরে স্তনটা বাচ্চার মুখ থেকে মা বাহির করে নিয়ে আসে। হুজুর, বাচ্চা যেমন খবর পায় না, আমি আজরাইল কথা দিলাম গো নবীজি, কাঁদবেন না, আপনার উম্মতেরে আমি আজরাইল কোলে লইয়া ঘুম পাড়াবো, ঘুমন্ত অবস্থায় রুহু বের করে নিব, আল্লাহর কসম আপনার উম্মতে খবর পাবে না। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, এ মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের। একবার বলুন আলহামদুলিল্লাহ। এরে বাবার ভাইয়েরা, এত দরদি নবী যার পরিচয় আল্লাহ দেয়, আল্লাহর পরিচয় নবী দেয়, এই মাঝখান থেকে এই দুইজনের সাথে সম্পর্ক করে জান্নাতের মালিক আল্লাহ কোন পথে যাবেন পথ দেখাইলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জান্নাতে যাইতে বলুন আপনারা সবাই রাজি কিনা? কেমনে যাইবেন বাজার? জান্নাতে যাওয়া তো একবারে সহজ, একবারে সহজ। আল্লাহ জান্নাত বানাইছি তো আমরা লেগা, কইবেন হুজুর জাহান্নাম বানাইছি কি লেগা? এও তো কথা হই, জাহান্নামটা কি লেগা বানাইছে? ফেসটা ভাঙে লাই নাকি? নাকি আপনারা জাহান্নামে যাইবার ইচ্ছা আছে? জাহান্নামে গেলে আবু জাহেল যাইবো। হ্যাঁ, আমরা নবীর লগে কি করছে? আবু জাহেল বেঈমান, হ্যাঁ জাহান্নামে যাক, আমরা কোনো আপত্তি নাই। আমরা ভুল ত্রুটি আছে, আল্লাহ ইচ্ছা করলে আমাদের ক্ষমা করে দিতে পারে না? এই ইমানি শক্তিতে কইবা, আজকা যা মানুষ আছে মেয়ে পুরুষ সহ এই মাইকের আওতায়, মাহফিলের আওতায় সকল মানুষের গুনাহ একখানো জমা করলে জটলি হইব, আমার আল্লাহর দয়া আর মায়া এর চেয়ে বেশি হইব না কম হইব? এটা আমার কথা না, তো এই কোরআনের মধ্যে আছে। বাজার একটু দেরি হয়ে যাবো গাড়ি আস্তে আস্তে কই, নাকি আপনাদের কষ্ট হইব? আমরা আসলে কষ্ট না হইলে আপনার মায়া দয়া নাই। এই যে লোকগুলি খারো রয়েছে, আপনারা 2 ইঞ্চি 1 ইঞ্চি করে আগ গেলে লোকগুলি বইতারে না। রাসূল কইছে তোমরা মুসলমান ভাই ভাই মিলেমিশে থাকবা, একটু প্রমাণ কইরা দেন যে আমরা মিলেমিশে থাকি, আমরার মধ্যে হিংসা বিদ্বেষ নাই, আমরা আখিরি নবীর উম্মত। হ্যাঁ হ্যাঁ, কথা কথা কয় না, কথা কয় না, জিকির কইরা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা সানাকে পানি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। মহব্বতে আরো রহমত বরকতের জন্য দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। হায়রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله، حسنت جميع خصاله صلوا। আপনাদের এখানে কি হাফিজিয়া মাদ্রাসাও আছে? মাশাআল্লাহ। হাফিজিয়া মাদ্রাসার বরকত কত খবর জানেন? বসেন, বাইর করতেছি সব। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় আমার, আল্লাহ দিব ইনশাআল্লাহ। আমরা আগে আল্লাহর কোরআনের নির্দেশে আগে নবী চিনতে হইব, তাইলে সব চিনতে পারবেন, সব সহজ হইব। নবী চিনা মানে দুইটা চোখ খোলা, আর নবী না চিনা মানে দুইটা চোখ থাইকাও দুইটা চোখ অন্ধ হওয়া। আচ্ছা, অন্ধ লোকের যদি কিছু চিনাইতে চান, কিছু বুঝাইতে চান, কিছু দেখাইতে চান, জবাব আপনারা দিবেন ইমানদাররা। এটা কি সম্ভব হইব? একজন অন্ধ লোকের যদি আমি বলি এই কাগজটা কালা, তাহলে হ্যাঁ যে এটা সাদা, হ্যাঁ বুঝবো? আপনাদের চোখ আছে, বলুন এই কাগজটা কালা না সাদা? এই যে দেখছেন, সত্য গোপন রাউন্ড যেত না, বাইরে যাবো গা। আল্লাহ নিজে পরিচয় দিতেছেন, আমার বন্ধু ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। এ বন্ধুর ভালোবাসা মহব্বত লয়া ফেরেশতাদের ডাইকা দরুদ আর সালাম এ নবীর উপরে পড়ছি। কেন? এ বন্ধু আমার সৃষ্টিকুলের শ্রেষ্ঠ বন্ধু। সুবহানাল্লাহ। আবার আল্লাহরে কইছে বন্ধু আমার পরিচয় তুমি দাও। নবী বাড়ি বাড়ি ঘুরছে আর কইছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ কথা যে বলছে নবী বলছে তুফলিহুন, তুমি সফল কাম, মানি তুমি বেহেশতি। আচ্ছা, আপনারা যে বেহেশতি প্রমাণ হোক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এতে কি আপনারা সকলে একমত? আওয়াজ তো দুর্বল হয় না? আল্লাহ ছাড়া আর কেউ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট,
ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট, তার বাবা আজর বাবারে কই বাজার লজাই বাজারে মূর্তি বেচাই, তখন মূর্তির প্রচলন ছিল, মাটির মূর্তি বানায়া বাজারের নিচে বেচতো। ইব্রাহিম ছোট, কাছে থিয়া বলছে তুই মূর্তি বেচ, আমি আই। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি একটারে ঠ্যাঙ্গ বানছে, আরেকটারে গলাত বানছে, আরেকটারে কানো বানছে, আরেকটারে সিংহ বানছে, বান্দা হেঁচড়াইতেছে। মাটির মূর্তি হেঁচড়াইলে একটার লোক একটা বাড়ি খায়া বাজান তাজা হইব। জি ঘুমায় গেছেন আপনারা? তাজা হইব না গোড়া হইব? মাশাআল্লাহ। আর ওয়াজ বুঝলেন, ওয়াজ করতে ভালো লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম কোন দলের আলেম বাজান অস্বীকার করার ক্ষমতা নাই গো। দলাদলি করতার বা অস্বীকার করতার না। ঠিক খাইতেছে খাইতেছে খাগা হারে খাগা। আমরা খাইবার লেগেছি না, আমি এখনো খাইছি না। মাহফিল পরে খাই কি না এটা সন্দেহ আছে, না খাইও যাইতে দিকে। খাওয়াটা বড় না, দুইটা কথা যদি আমরা শিখতারি, বুঝতারি, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করতারি, তাইলে এটাই আমরা জীবনের সার্থকতা। কবরে জানবালা কয় প্লেট খাওন লগে দিয়ে দিব, খুদা কাফনটা বইলা নিয়া কবরে দিয়া কইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর কেউ নামও গেলাম কইতো না। ইব্রাহিম আলাইহিস সালাম ফাওলে বাইন্দা ঘুরছে, বাইঙ্গা বুঙ্গাইতে একসার হয়েছে। বাপে কই কিরে পুত বেচলে না? আব্বা বেচুম কেমনে? এতানে তানে কাজ্জা কইরা ঘুমায় গেছেন? হ্যাঁ নুর ভাই হজা হয় আব্বা এতানে তানে কাজ্জা কইরা দেখেন কি করছে, আত্মা ভাঙ্গা গুড়া গিয়ে দিচ্ছে। কত তুই কই আসলে? কবা এইতানে কাজে করে, এইতানে যদি এইতানে না ফিরাইতারে আমি ফিরাই রাখতে। এই মূর্তি আর বেচা হইল না, এ ভাঙা মূর্তি কেন নিব? আরেকদিন ফাতি ভৈরা আনছে, মূর্তি বেচবো বাজার। ফাতি ভৈরা আনছে, আন্না দিয়া বাজান তুমি বেচো, আমি আইতাছি। আচ্ছা আব্বা আমি আসি। বই দিয়েছে মূর্তি একটা, এমনে থ হেমনে থ কইতেন দি, এমনি দিলে এমনি তাই, হেমনি দিলে এমনি তাই। এটা কিছু লড়াচড়ি করে না, কেরে নিজেই লড়তারে না, তাই ইতানটা নিয়ে লাভিব কি? মানছি কি লেগে নিব? একটার উপরে একটা থুইতাছে, একটার উপরে একটা থুইয়া উপরে তুলছে, উপরে তুলছে পরে বড়টারে নিচে দেয়া সপ্তাহে কান্দ তুলছে, তুইলা খারিয়া সায় দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপে আয়া কয়, হিরে বাবা এটা কি? বাবা এটা একটার কান্দ একটা উড়ে। ইমন বেয়াদব, কেউর কথা কেউ শুনে না। এরপরে এটা এটা নামায় দাও, আমি নামাইতাম কেন? এটা নাম ধরে না। আচ্ছা এটা নাম ধরবো, নামবো। এক মূর্তির পূজা করতো আবু জাহিল্লা, এটা তো দামি নেতা, তো দামি নেতা, তার মাটির মূর্তির পূজা করতে না। তখন আরব দেশে মূর্তির পূজার প্রচলন ছিল। খানে কাবার মধ্যেও 360টা মূর্তি আছে। আবু জাহেলের মূর্তি রাসিন ফিতলের, এটাতে কান্দ রাখতো। রাস্তাটা যাইতেছে, এখন তো গাড়ি ঘুরে আছে, তখন তো হাঁটার রাস্তা, রাস্তার উপর হ্যাঁ নিচে গেছে, প্রস্রাব করতো। কইতে জানি কুত্তা আইছে, কুত্তার অভ্যাস দেখলেন উঁচা জায়গা দেখলে হ্যাঁ প্রস্রাব করে, ঠেঙ্গাল গিয়ে উঁচা জায়গা নেশাত না গেলাম ঘরের কোনাত, এটা মসজিদও মানে না, মসজিদের কোনা থেকে ঠেঙ্গাল গিয়ে গাড়ির কোনাত, ঘরের কোনাত, দোকানের কোনাত, গাছের কোনাত, মানে উঁচা জায়গার মাঝে গিয়া হ্যাঁ ঠেঙ্গাল গিয়ে দেয়, ঠেঙ্গাল গিয়ে দিয়ে প্রস্রাব করছে। তবে এই মাসলাটা জানি না রাখছেন ইমাম আবু হানিফা সাহেব, আমাদের মাযহাবের ইমাম, ওনারে প্রশ্ন করেছিলেন এক পাগল গিয়া, মানে হুজুরের শরম দে ওনার, হি হুজুর আমরা তো বড় ইমাম বলে, হ্যাঁ আচ্ছা বলেন সে কুত্তা বালে কয় কোন সময়? আচ্ছা আপনার এই কোন, এটা একটা প্রশ্ন হইলো, কুত্তা কি হইলো না হইলো এটা আমরার কি? তবে বাজান কুত্তাও গিয়া দেখি কাম বানাই লাইছে, বেহিস্তি হয়ে গেছে।
এই কোরআনের মধ্যে আছে কুত্তাটার নাম কিতমির। জর্দান মাহফিলে গেছিলাম, জর্দান, বাস্তবে নিজের চোখে দেখেছি। গুহার মধ্যে 7 জন যুবক ঘুমাইতেছে, কুত্তাটা এই ইমানদার যুবকের লগে গেছিল, যায়া গুহার মুহের মধ্যে শুয়া পাহারা দিত। কুত্তাটা নাই, মারা গেছে, লোহার গেট লাগাই রাখছে। এই মসজিদে মাগরিবের নামাজ পড়ছি, জর্দান নামাজ পড়ে অনুরোধ করছি, হ্যাঁ অনুরোধ করছি জর্দানি এই দারোয়ানদারে এই একটু খুইলা দিবার লাগিয়া। ভিতরে 7 জন যুবক ঘুমাইতেছে, কোরআনে আল্লাহ তারে বেহেশতি কইছে। হ্যাঁ খুলে না, বাংলাদেশি মেহমান কইছে, আমরা দূর থেকে আইছি। কেমনে কেমনে মনটা নরম হইছে, গেটটা খুইলা দিছে, মাথাটা নুইয়া ভিতরে ঢুকছি। আমার সাথে আরো এই জর্দানি ছেলে মেয়ে অনেকগুলি অপেক্ষায়, খুইলা দিছে, বলে এখানেও ঢুকছে। হ্যাঁ আমরা দেখাইতেছে বাংলাদেশি যারা, এখানে 2 জন যুবক, এখানে 2 জন যুবক, আর 3-4 রাত ভিতরে আরেকটা ছোট গুহা ছেদ্র দিয়া দেখা যায়, এটার ভিতরে 3 জন যুবক, মোট 7 জন যুবক এখানে ঘুমাইতেছে। হ্যাঁ ইমান বাঁচাবার লেগে বাইতে বাইরে গেছেন গা, আর আপনারা ইমান লইয়া বাইতে বাইরে আইছেন। আপনাদের অবস্থা কই যাইব বন্যা দেখি। আসহাবে কাহাফ কোরআনের ঘটনা, অস্বীকার করার ক্ষমতা আর কোনো ভাড়ার নাই। আর বাস্তবে দেখে আসছি আমি জর্দানে আসহাবে কাহাফের ঘটনা। এই কুকুরটা গেটে ছিল, তারে জিজ্ঞেস করলাম কুকুরটার অবস্থা কি হয়েছে, বলল কুকুর মারা গেছে। তার ভাষায় বুঝাইলো কুকুর মারা গেছে, হাড়গুড় গুলো এক জায়গায় মাটি দিয়ে রাখছে, মাটির নিচে গাইরা রাখছে, এই এখন লোহার গেট লাগাই রাখছে। আল্লাহ ইমানদারের পক্ষে কুকুর যাওয়ার কারণে এই কুকুরটাকে কোরআনের ভিতরে নাপাক প্রাণী, উজু গোসল নাই, নামাজও পড়ে না, রোজাও রাখে না, হাফ প্যান্টও পরে না। আমরা দেশের ভাষায় এটার নাম কি? কুত্তা। কুকুর কইব কোন সময়? কুত্তা। এই কুত্তাটারে আল্লাহ ইমানদারের পক্ষে যাওয়ার উপরে পছন্দ কইরা এটার নাম পাল্টাইয়া কিতমির নাম দিয়া এই কোরআনের ভিতরে 7 জনের লগে একখানো কইরা কুকুর সহ আমার আল্লাহ বেহেশতি ঘোষণা করে দিয়েছে। যে আল্লাহ আসহাবে কাহাফের কুকুর বেহেশতি ঘোষণা করতে পারে, আজকের মাঠের আখিরি নবীর পাগলগুলোরে আমার আল্লাহ কি বেহেশতি ঘোষণা করতে পারে না? তাকবীর, রিসালাত, তাওসিয়া, মিলাদুন নবী, আল্লাহ সুবহান জলেছেন সাহেব জিন্দাবাদ। বাজান আসেন, কুকুর গিয়া জিগা, কুকুরের কথা জিগা ইমাম আবু হানিফা সামনে, হুজুর কুত্তা বালেগ হয় কোন সময়? কুত্তা বালেগ হয় কোন সময়? ইমাম আবু হানিফা সাহেব কয়, বাজান কত কিতাব পড়লাম, এটা তো দেখলাম। এরপরে কয় আচ্ছা দেহি, আমার সময় দেন। ঠিক সময় দিলাম, 3 দিন পরে আপনারা জানাবো। কিতাবাদি যা আছেন 3 দিনের সব গাইডটা দেখছে, এই মাসলা নাই। পরে একটা মুসির কাছে সবসময় জুতা পালিশ করে, রং করে, এরকম অনেকে আছে। আমি আমার মসজিদের সামনে একটা মুসিব, হেরাতে জুতা পালিশ করি, জুতা যদি হচ্ছে ও জায়গা হেরে তারা অন্যরা দেই না। আজকা দেখাইছে বইছে, জিগেলাম কেউ খইতা হোক তোমার দেখি না, হুজুর আপনারা তো আমি দেখি না, আসলে আমি ওই 10-12 দিন বাইরে আসলাম। তারপরে সামনে গেলাম, পরে হুজুর পরে দেমনে নামাজও যাইন গা, নামাজও ঢুকে গেছি গা। যাই হোক, এই মুসির কাছে জুতা দিয়া ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি মনটা টেনশন করতেছে, মাসলা কেমনে কি করি, কেমনে বাইর করি। মাযহাবের ইমাম যদি জবাব না দিতে পারে তাহলে তো লজ্জা হইব। মুসি জিগাইতেছে, হুজুর মনটা খারাপ দেখা যায়, কারণ সব সময় একটা মানুষ গেলে তার লোক একটা আন্তরিকতা হয় না। জিগাইতেছে, হুজুর মনটা খারাপ দেখা যায়, কহ মনটা একটু খারাপ একটা ব্যাপারে। হুজুর কি ব্যাপার? তোমারতে গেলে কি লাভ হইব? হুজুর আমারতে লাভ হইতো না, তো ব্যাপারটা কি একটু হুইনা রাখতারি তো, কোন ব্যাপারে? ইমাম আবু হানিফা সাহেবের মন খারাপ। মনটা খারাপ যে এক লোকে জিগাইছে কুত্তা বালেগ ওই কোন সময়, আমি এই মাসলাটা খুঁজে পাইতেছি না। মুসিবাটা হুজুর এই মাসলা তো আমরা দেই কও কি করে, আমি মাসলা বিচারতেছি আর তোমার কাছে মাসলা কি? মাসলা কুকুর যখন হাওয়াল গিলা প্রস্রাব করে তখন কুকুর বালক হয়। মাসলা একটা শিখছেন তো? ফাওয়াল গিদা যখন প্রস্রাব করে তখন কুকুর বালেগ হয়।
ইমাম আবু হানিফা সাহেব ওই দিন থেকে এই জুতা সেলাই করা সামার বাড়ারে এই যে একটা মাসলা শিখছে, তাকে উস্তাদের সম্মান দেয়া গেছে। এই শিক্ষা দিছে উম্মতি মুহাম্মাদীকে নবী মুহাম্মদ রাসূল। আর আমাদের দেশে পত্রিকা খুললে পাওয়া যায় ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল, ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল। এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক আর কোনো কথা হতে পারে না। ছাত্র শিক্ষকের মর্যাদা কত ব্যবধান! আমার নবীর জীবনী, নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই। যে যত কথাই কইবেন, আল্লাহ নবীরে ফাড়াইছেই আল্লাহর কাছে পৌঁছা দিবার লাগি। অথচ মর্যাদা, এই মাদ্রাসাটা দরকার, এটা জরুরি দরকার, 100% দরকার। 100%-এর উপরে যদি কোনো পার্সন থাকে এটাও দরকার এই মাদ্রাসাটা। আমি ধন্যবাদ দেই কারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমি আয়েশাই বলতেছি, আরে টিনের ঘর কই? আমি তো টিনের ঘর করছিলাম, হ্যাঁ টিনের ঘরে মাহফিল কইরা গেছি। আজকে তাতালচরের বাসী ধন্য হয়ে গেছেন। আয়েশা দেখি আমার ছাত্র এই মাহফিলের উপদেষ্টা, মাদ্রাসার উপদেষ্টা। যদি তাইলে ইউনিয়ন ব্যাপী যদি একটা মাদ্রাসাকে হাত দেন, একটা মাদ্রাসা সরকার সহজেই অনুমোদন দিয়ে দিবেন। 1 থেকে 10 ইবতেদায়ী শাখা থেকে দাখিল পর্যন্ত সহজেই সরকার অনুমতি দিবেন, যেহেতু এই ইউনিয়নে আর কোনো প্রতিষ্ঠান নাই। একটু চেষ্টা করেন, আজীবনের জন্য প্রতিষ্ঠানটা দাঁড়ায় গেল। কেন দরকার? বাজান, এই আদর্শ শিখবার লাগিয়া। কিভাবে শিখবেন? একটুখানি সৌদি আরবের ইতিহাসতে আসি, কষ্ট হবে আপনাদের। আমার বাকি গেলাম সব মনে আছে, একটু দেরি হইতেছেন, থাকবেন নি না আবার যাইবেন গা? কেডা কেডা যাইবেন গা? একটু হাত তুলে দেখাইন। অনটি হয়ে গেছে গা, আগের তুফানে এই ঝামেলা গেছে গা। একবার বলুন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, বাস্তবে আসেন, আরবের ছোট্ট একটি ইতিহাস। মাদ্রাসায় পড়ে ছাত্র, গরিব মানুষ, পায়ে জুতা নাই। আর আমাদের দেশে তো প্রচলন গরিব হইলেই মাদ্রাসায় পড়ে, বড় লোকের ফুলাবান গেলে মাদ্রাসায় দেয় না। বড় লোকরা মনে হয় এই দেশে মরে না, গরিবই মনে খালি মরে। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, আমার বাপের জানাজাটা যেভাবে চোখে পানি লইয়া আমি বাপের জানাজাটা পড়ছি, আমনের বাপের জানাজার যদি আমার দাওয়াত দেন বরুপ দেয়া, এভাবে কি চোখের পানি আইব? আরো সহজ দেন গা। আপনার দাদাই আপনারা ডাকতেছে, নাতি রে ফিটটা খাট যাই দে, ফিটের দাঁড়াটার কিনারার মধ্যে খাট যাই দে। হ্যাঁ, 6 আঙ্গুল নিচেতে খাট যাইতেছে। কারণ হেঁটে গেছিস কি করতে? আর একটু উপরে 2 আঙ্গুল উপরে হয়ে গেছে, 6 আঙ্গুল উপরে। আর একটু দক্ষিণে যা, হয়ে গেছে 8 আঙ্গুল দক্ষিণে। এইভাবে জাগা মতো হের নাতির হাত ফিডের দাদার ফিডও যাইতে যাইতে খাদ্য নিয়ে শেষ। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, আপনার হাতটা যদি আপনার খাদ্যানির জায়গা ঘুরাইয়া পিছনে ফিজে দেন, হাতটা কি বেশ কম জায়গাত লাগবো? যেন খাদ্যানি একটা ছেলে যদি নিজের হয়, বাবার লাশটা যদি সামনে লয়, অটোমেটিক চোখের পানি পড়বে আর কাঁদবে, বাবা গো কেমনে গো তোমার সোনার চান সন্তান ফালাইয়া তুমি যাইতেছ? বাবা তুমি না সারা জীবন পুরান লুঙ্গি পিন্দা আমার লাগে মাদ্রাসায় নতুন লুঙ্গি ভাড়াইতা। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। আর আপনার ছেলে মাদ্রাসার ছাত্রটা জানাজা পড়বে। রাসূল বলেছেন, মাছির মাথা পরিমাণ 1 ফোঁটা পানি যদি বাবার দুঃখ লইয়া, ব্যথা লইয়া, বাবার মায়ায় কেউ ছেড়ে দেয়, আল্লাহর কসম তার বাবার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। তাইলে একটা ছাত্র মাদ্রাসায় দিতে পারেন প্রত্যেকে ঘরে ঘরে। আর এটা এমন এক মাদ্রাসা, এমন না যে এই মাদ্রাসায় পড়লে মসজিদের ইমামতি ছাড়া হ্যাঁ আর কিস্তা করতে না। এটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, সর্বরকমের শিক্ষা এই মাদ্রাসায় আছে। আমার মাদ্রাসায় এই বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানে অতিথি আসছেন অনেক উচ্চ শিক্ষিত ঢাকার থেকে। এই উদ্দেশ্যে মৌলবী মাথায় টুপি, পাগড়ি, গায়ে জামা, ইংরেজিতে তাকে স্বাগত জানানোর বক্তব্য দিয়েছেন ইংরেজিতে। এই বেচারা সারা বাংলাদেশের বিখ্যাত একজন ইঞ্জিনিয়ার বিদ্যুতের, উনি আশ্চর্য হয়ে গেলেন।
আরে আমরা মাদ্রাসারে ভাসতাম কি, আর মাদ্রাসায় আজকে আমারে শোনাইলো কি? এটা এমন এক প্রতিষ্ঠান যেখান থেকে বাহির হয়ে যাবে, যেই কোনো জায়গায় হেরে খাড়া করে দিবেন, হে উল্লা কইলে উল্লা আইবো, বাউ কইলে বাউ যাইবো, আরবি কইলে আরবি আইবো, ইংরেজি কইলে ইংরেজিতে যাইবো, কোন জায়গায় তার বাধা থাকবে না। এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করানো বলুন দরকার আছে কিনা? এটা আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠান। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এখানে আরবিতে বক্তব্য দিলেন, উনি আরো খুশি হলেন। উনি বললেন শুধু আরবি আর ইংরেজির মধ্যে সীমাবদ্ধ থাক, আমি তা চাই না। আমি আপনার মাদ্রাসায় কয়েকটা কম্পিউটার কিনে দিব, এদেরকে কম্পিউটার শিক্ষা দিবেন, আধুনিক জ্ঞান তাদেরকে লুকাইয়া দিবেন। আজকে যদি সারা বাংলাদেশের আলেম ওলামারা আধুনিক হয়, একগুঁয়ামি ঝামেলাই না থাকে, তাহলে মিলেমিশে থাকবে, ইসলাম ধর্ম একটা ৩৫টা দলে বিভক্ত হবে না। আজকে দলাদলির মূল কারণ হলো আমরা ইসলামটা বুঝি না। ইসলামের মালিক কি তাতাইলছড়ের মানুষ, বাজিতপুরের মানুষ, ভৈরবের মানুষ, মক্কা শরীফের মানুষ? ইসলামের মালিক কে? এই যে কোরআনের মধ্যে লেখা, আলেম ওলামারা আছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম। তোমরা টানা হেসরা করো কেন? আমার ধর্ম তোমরা পালন করলে আমার জান্নাত পাইবা, টানা হেসরা করবার লাগে তো তোমারে দিছি না। এই মাইকটার মালিক আছে মাইকলা, না আমি যদি মাইক পথ শেষে একটা মাউথ খুললে নেগা, এই কাজটা কি সঠিক হইব? আমি অস করি দেখে কি মাইকটা আমার? এর মালিক আছে না, এর মালিক আছে, ইসলামের মালিক আছে। টানা হেসরা কইরেন না, দলাদলি কইরেন না। ইসলামতে কিছু লইয়া কবরও যায়, আইতাছি কোরআনের মধ্যে, কবরে যায়, কবরে গিয়া জান্নাতের শান্তি ভোগ করেন, কিন্তু এই দলাদলি কিনে কবরও যায়েন না। আসেন শিক্ষা দিবে মাদ্রাসা, এই আদবের ঘর মাদ্রাসা। আরবের ইতিহাস, ছোট্ট ইতিহাস, একটু লম্বা হয়ে যাইতেছে গাবাজান। বাইতে খাই আইছেন নি? সেটা বুক লাগতো না তো? কেন গেলাম খাওয়ান দাওয়ান নাই? আচ্ছা, কি তাবারুক আছে? তাবারুক আছে? আলহামদুলিল্লাহ। আমরা কি বেশি খুশি হয় না তাবারুক? তাবারুকে খুশি ও চিটাঙ্গের মানুষও তাবারুক রেজা সম্মান করে, মিলাদ রেজা সম্মান করে। হাইরে চিটাঙ্গের মানুষ আশ্চর্য, অত টাকা খরচ করে, এত মহব্বত করে নবীর মিলাদকে, আর করবেই না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবীর মিলাদে, নবীর মাওলুদে, নবীর জন্ম বৃত্তান্তের উপর খুশি হইয়া ১ দিরহাম টাকা যদি কেউ খরচ করে, আমি আবু বকরের সাথে সঙ্গী জান্নাতে যাবে। এবার আসুন, মাদ্রাসা দরকার। ইমাম আবু হানিফা সাহেব শিক্ষা দিলেন আদব কেমনে শিখবেন। জুতা পায়ে নাই, গরিব মানুষ মাদ্রাসায় পড়ে, যাইতেছে খালি পায়ে, আরবের বালির কণা, পায়ের মধ্যে ঘাই লাগে, কি করব, জুতা নাই। মাদ্রাসার কাছে গেলে বড় হুজুর দেখছে, ডাক দিলেন, বাবা এদিকে আয়, তুই তো লেখাপড়ায় ভালো, তোর পায়ে জুতা নাই, এটা কেমন কথা? জুতা কিনতে পারো না? হুজুর পয়সা নাই। তাই বাবা একটা কাজ কর। কি কথা বলি? মনে দুঃখ নিস না, আমার একজোড় কাপড়ের জুতা আছে, চাইরা না পয়সা দেই, একটু সিরা, এটা সিলাই কইরা কালকা জুতাটা পায়ে দিয়ে আসবে, ঠিক আছে? জি হুজুর। জুতা নিলেন এক হাতে, টাকা নিলেন আর পয়সা নিলেন আর এক হাতে, বাড়িতে যায় আর ভাবে, এই জুতার মধ্যে আমার উস্তাদের পাও লাগছে, আমি ছাত্র হইয়া এর মধ্যে কেমনে পাও লাগাইব? এটা কি সম্ভব? এটা হয় না, এটা হবো না। বাচ্চা ছেলে বাড়ির কাছাকাছি যাইয়া 4 আনার পোশাক থেকে 2 আনার সোডা কিনছে, 2 আনার সোডা কিনছে, যাইয়া বাড়ির ঘরের দরজায় ডাকে, মা, মা গো মা, ও মা, একটা সত্য কথা বলবেন। সন্তান যদি মারে, মা কইয়া মহব্বতে ডাকে, বাবারে যদি সুন্দর করে বাবা কইয়া ডাকে, সত্য কথা বলবেন। মা বাবা সন্তানের ডাক শুনে খুশি হয় না বেজার হয়? বাবারা যেই যুগে করছি, এই তো গত 7-8 মাস আগের ঘটনা, খুলনা বাগেরহাট, মা প্রস্রাব পায়খানা বিছনাই করে দেয়,
মুরব্বী মানুষের প্রস্রাব পায়খানা তো দুর্গন্ধ থাকে, কিন্তু আমরা যেদিন বাচ্চা ছিলাম আমরাও তো একদিন প্রস্রাব পায়খানা বিছনায় করছি, কি বলেন বাবা? করি নাই? বিছনায় করেছি। রাত্র 4টায় প্রস্রাব আর পায়খানা একসাথে করে গড়াগড়ি করে সারা শরীরে ভরাইছি। বাবা ঘুম থেকে উঠে বাতি জ্বালাইছে, জেনারেটরের বাতি আর কারেন্টের বাতি ছিল না, কুপি বাতি মেজবাড়ি দিছে। দুর্গন্ধ কিসের? বাতি জ্বালাইয়া দেখছে সারা শরীরে পায়খানা। দাদি পাশের রুমে ঘুম থেকে উঠে নাকে কাপড় দিয়া ডাকতেছে, পায়খানা পরিষ্কার করো, দুর্গন্ধে থাকা যায় না। ফুফু নাকে কাপড় দিছে, খালা আসছিল বেড়াইতে, নাকে কাপড় দিছে। একটা মানুষ ঘুম থেকে উঠলো, নাকে কাপড় দিল না, পায়খানার উপর দিয়া দুই হাতে ধরে বাচ্চারে মায়া করে দোয়া মুসার জন্য নিতেছে। বলতে পারেন সেই মানুষটাকে? রে মা, 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 এই মারে যারা মা বলে ডাক দাও না গো, বাবারে যারা বাবা বলে ডাক দাও না গো, আমার আল্লাহরে ডাইকো না। তোমার মতো বান্দার ডাক আমার আল্লাহ শুনে না। বলবেন হুজুর এমন মানুষ কি আছে? যার বাস্তব ঘটনা বলছি, খুলনা বাগেরহাট। মা বুড়া মানুষ, যেই মা জীবনে কোনোদিন নাকে কাপড় দেয় না, আপনার আমার পায়খানা পরিষ্কার করছে। সবাই নাকে কাপড় দিত, মা দুঃখিনী কোনোদিন নাকে কাপড় দেয় না। পরিষ্কার করে আঁচল দিয়ে মুছে দুই গালে চুমাইতো আর বাবা বাবা বলে ডাকতো। তোমার পায়খানার গন্ধে সবাই নাকে কাপড় দিল, বাবা গো আমার নাকে তো একটু গন্ধ লাগে না। আজকে সেই মার পায়খানা প্রস্রাবের গন্ধে সকালবেলা জামাই বউ মিলে সিদ্ধান্ত নিল তাকে কি করা যায়। একটা পলিথিন বস্তা লইয়া মার কাছে গেছে সকালবেলা। মা বলল, বাবা বস্তা নিয়ে আসছো, আমার নিচে বিছাবি, প্রস্রাব করে দেই বিদায়। ছেলেটা কথা কয় না। অবশেষে বিবি আসার পরে দুইজনে মিলে জোর করে পলিথিন বস্তার ভিতরে বসছে, মুড়ি বাইন্দা রওনা হইছে যাইতেছে। মা বস্তার ভিতরে খুলনা বাগেরহাটের জঙ্গলার মধ্যে ফালাইয়া চলে আসতেছে। মা গড়াগড়ি করে কাঁদতেছে, মাবুদ কত পায়খানা পরিষ্কার করছি গো মাবুদ, নাকে কাপড় দিলাম না, দুর্গন্ধ লাগলো না, আজকে আমাকে কি করলো? বস্তায় ভরে ফালাইয়া চলে যাইতেছে। নড়াচুরি করতে করতে পলিথিন বস্তার বান খুলে গেছে, মাথাটা বেরিয়ে গেছে। মাথা বেরিয়ে মা সন্তানের দিকে তাকাইয়া কান্দে, বাবা যাইস না, আমি মারে ফালাইয়া যাইস না রে বাবা। রাত 4টা বাজে পায়খানা করছো, সবাই ঘুমাইছে, আমি মা ঘুমাইছি না। প্রস্রাব পায়খানা করে বিছানা ভিজাইছো, আমি মা বিছানার ভিজা জায়গায় শুইয়া তোমার শুকনা জায়গায় রাখছি। ছেলেটা চায় না, পিছনে যাইতেই আছে। অবশেষে মা ডাকতেছে, মাবুদ রে আমার ছেলে শুনে না, আমি মা হইয়া দোয়া করে দেই, আমি মা মরে যাব দুঃখ নাই, আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দাও। বাবারা ভাইরা, এই মারে মা ডাকে না। এমন সন্তান ডিজিটাল যুগে বাহির হয়ে গেছে বাবা, যে মারে মা ডাকে না, বাবারে বাবা ডাকে না, তার জীবন ধন্য হয়ে গেছে। এই বুঝের জন্য আমার নবী দরকার। নবী সব আদর্শ উম্মতের শিখাইয়া গেছে। আসুন কেমনে শিখবেন বলতেছিলাম। ইমাম ওই বাচ্চা মাদ্রাসার ছাত্রটা যাইয়া ডাকতেছে, মা মা গো মা, কিরে বাবা এত সুন্দর করে মা ডাকতেছো? মা আমাকে একটা ডেক পানি গরম করে দাও। গরম পানি বসাইলেন, 2 আনার সোডা পানির মধ্যে ছাড়লেন, লাল হয়ে গেছে। কাপড়ের 2টা জুতা পানির মধ্যে ছাড়লেন। গরমের আবাস পাইয়া রাবারের বাগদার নিচে, কাপড়ের বাগদা উপরে, 2টা কাপড় উঠাইয়া পরিষ্কার করে ধুইয়া সারাদিনে শুকাইছে। 2 আনার পয়সা লইয়া দর্জির দোকানে গেছে সন্ধ্যার সময়। চাচা
এই দুইটা কাপড় একত্রিত করে গো আমার একটা টুপি বানাইয়া দেন। দোকানদার দর্জি বলে বাবা এ তো জুতার কাপড়, টুপির কাপড় নয়। চাচা বারবার জুতার কাপড় বইলেন না, এটা আমার উস্তাদের পায়ের জুতা। এই উস্তাদের মর্যাদা কি শিখিয়ে গেলেন আমার নবীর আদর্শের মধ্যে। যদি এই আদর্শে বাংলার সোনার ছেলেরা আদর্শিত হতো তাহলে কোনোদিন শিক্ষকের গায়ে ছাত্র নাজেহাল করতে পারত না। চাচা একটা টুপি বানায় দেন। এটা বারবার জুতা বইলেন না, কার জুতা জানেননি? এটা হলো আমার উস্তাদের পায়ের জুতা। এবার দর্জি বলেন বাবা কাপড় যদি তোমার না থাকে, আমার ঘরে কাপড়ের টুকরা আছে, পয়সা লাগবে না, আমি তোমার একটা টুপি এমনি বানাইয়া দিব। ছেলেটা বলছে চাচা আমি 2 আনার পয়সা দিব, কষ্ট করে এই কাপড়টা দিয়ে জুতা বানাইয়া দেন। এই জুতার কাপড় দুইটা একত্রিত করে একটা টুপির আকৃতি করে দিলে পরের দিন সকালবেলা মাদ্রাসায় যায়, মাথার মধ্যে জুতার কাপড়ের টুপি, পায়ে খালি, জুতা পায়ে নাই। উস্তাদ তাকিয়ে আছে, ছেলেটা আজকে তো জুতা পায়ে দিয়া আসবে, আজকেও পাওটা খালি, জুতা দিলাম কথা রাখলো না, ছেলে কথা মানলো না, কি লেখাপড়া করাবো, ছেলেরা তো কথাই শুনে না। মনে কষ্ট নিয়ে কাছাকাছি আসার পর ঘরে রুমের ভিতরে অফিসের ভিতরে উস্তাদ ঢুকে গেছে, দরজায় দাঁড়াইয়া ছাত্র বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে, চোখের পানিতে জামা কাপড় ভিজতেছে, ডাকতেছে হুজুর কান্দোস কেন, কথা শুনলি না, এখন কানলে কি লাভ হবে, হুজুর একটু কথা বলার সুযোগ দেন, আর আমার আপত্তি থাকবে না। কি কথা বলবে, আয় ভিতরে আয়, আমার জুতাটা পায়ে দিলে না, আজকেও তোর পাওটা খালি দেখা যায়। এবার ছাত্র বলতেছে হুজুর আপনি আমার উস্তাদ, আপনি আমার শিক্ষক, আপনার জুতা আমার পায়ে দিব এটা হয় না, জুতাটা কি করলি পায়ে দিলে না কেন? হুজুর আমি পায়ে দেই নাই, জুতাটা ফালাই নাই, ব্যবহার করেছি। তোর পাও খালি, কোথায় ব্যবহার করলি? এমনি করে উস্তাদের পায়ে ধরে কান্দে, হুজুর মাফ করে দিয়েন, আমার পায়ের দিকে না তাকাইয়া মাথার দিকে তাকাইয়া দেখেন গো হুজুর, আপনার পায়ের জুতার কাপড় ছাত্রের মাথার টুপি হয়ে গেছে। হুজুর হাত বাড়াইয়া টাইনা বুকে নিয়ে দুইটা হাত বাড়াইলেন, আল্লাহ রে আমার এই ছাত্রকে তুমি জামানার শ্রেষ্ঠ আলেম বানাইয়া দাও, এই ছাত্রকে জামানার শ্রেষ্ঠ আলেম বানাইয়া দাও, যিনি উস্তাদের কাছ থেকে এই দুয়ার পেয়ে আলেম হয়েছিল, ইনি হলো আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। এই আদব শিখাইলেন নবীর কাছ থেকে, এই আদব ইমাম আবু হানিফা ঘরে ঘরে বাইটা দিলেন। আজকে আদব নাই, পত্রিকা পাই শিক্ষকের ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল, এর চেয়ে বড় দুর্ভাগ্য। শিক্ষার অভাব, শিক্ষা আছে, সুশিক্ষা নাই। সুশিক্ষার জন্য এই তাতাইলছড়ের মাদ্রাসা 100% দরকার। আল্লাহ এই মাদ্রাসাকে কায়েম রাখুক, সকলে বলুন আমিন। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? আমার মূল আলোচনায় ফিরে আসছি মহব্বতে, খুব কম সময় আমি শেষ করে দিব। এই মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে পাশান
পাষাণ হৃদয় নবীর জন্য কান্দনা হায়রে তোমায় সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না হায়রে তোমায় দয়াল নবী বেহেশতেতে যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি আসনত জমিও খিসালিহি সাল্লু বাজান আসহাবে কাহাফের কুকুরকে যদি আল্লাহ এই কোরআনে বেহেশতি কইতারে আজকের এই মাজলিসের সবাইরে আল্লাহ বেহেশতি কইতে পারে না বেহেশ বানাইছে আমরা লাগিয়া আবু জাহেলের লাগিয়া বেহেশ বানাইছে না কারণ হের জীবনটা ভর নবীর সাথে কি করছে বন্ধুত্ব করছে না দুশ্মনী করছে হের ভাগ্যটা কত খারাপ দেখেন মক্কায় নবীর জন্ম নবীর ঘরের সাথের ঘর হের জন্ম আবু জাহেল হ্যাঁ মক্কায় জন্ম হইয়া নবী ছিল না আর আপনারা কে তাতাইলচরের জমিনে 1450 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা কেউ নবী দেখলাম না তারপরও আরামের ঘুম হারাম করে ঘর বাড়ি বিছনা ছেড়ে নবীর মায়ায় নবীর ঘর মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে নবীর ভালোবাসায় বসে আছেন আমার বিশ্বাস আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে আপনার মতো একজন উম্মত বাকি থাকা পর্যন্ত আমার নবী বেহেশতে যাবে না এই নবীর সাথে বেহেশতে যাইতে আপনারা রাজি আছেন কইবেন হুজুর রাজি হইলে কি বো দুজক তো বানায় রাখছে দুজক বানাইছে আমরা কি দুজহের বই বইবেন কি লাগা আমরা আখিরি নবীর উম্মত কি কর আমরা গুনাহ করলে আল্লাহ maaf করে দিব অন্য নবী রাসূলের উম্মতের বেলায় ঝামেলা আমরা নবীর উম্মতের জন্য আল্লাহর রহমত ঝামেলা নাই maaf যদি লাগে সহজ পথ দেখাই দেই যারা 60 বছর হয়েছে মনে করেন যে গুনাহ অনেক বেশি আপনি কাল্লাখালী ফজরের নামাজ দাঁত গিয়া মসজিদের ডাইনিং পাউডার দিবেন আল্লাহর কসম বাম পাও উড়াইবার আগে আপনার 60 বছরের গুনাহ maaf বলবেন এই মাফ কি আল্লাহ করতে পারবো নি আচ্ছা আপনাদের ধারণা কি আল্লাহ পারবো নি আরে পারবো কুমাল আল্লাহ তো কোরআন শরীফ বাইরে এলাইছে এই যে এই কোরআন শরীফ আছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ কইতাছে নবী গো আমার উম্মতেরা আমার বান্দারা তোমার উম্মতেরা এরা গুনাহ করছে আমার ভয় পাইতাছে কত গুনাহ আকাশের নিচে জমিনের উপরে রাখার মতো জায়গা নাই এর চেয়ে বেশি গুনাহ যদি হয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি হেরারে কইয়া দাও এই গুনাহ লইয়া হেরা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায় সুবহানাল্লাহ যদি আমার রহমতের আশায় থাকে আল্লাহ কি কয় কোরআনে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আমি এমন এক মায়ার খোদা গো নবী তাদের সব গুনাহ জমায়া আমি maaf করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ যদি আমাদের maaf করে দেলা কেউ কি এর মাঝে আফিল করতে পারবো একবার বলুন আল্লাহু আকবার এর লাগি কই দুজুয়ের চিন্তা করেন না আমি বাও করতেছি কম সময়ের মধ্যে আল্লাহর রহমত দুজুয়ের চিন্তা করেন না দুজুক আমরা লেগে বানাইছি না দুজুক গেলে আবু জাহেল যাইবো আবু লাহাব যাইবো নবীর লগে যারা দুশমনি করছে আমরা যেতাম কি লেগা কইবেন তো হুজুর দুজুকটা বানাইছি কি লেগা আমরা তো একটু ভয় করে
এই যে বানাইছে কিল্লে এটা বিচারে বাইর করি কিল্লে কে বানাইছে আল্লাহ তুমি দুজকটা কিল্লে বানাইছো আল্লাহ কইব কোরআন শরীফের ভিতরে আল্লাহর আগে এবার আইন বাপ মার দিকে যাই এখন তো মাশাআল্লাহ ছেলে হোক মেয়ে হোক কয়টা হইলে চলে এটা কয় না দি না দুইজন তো রাজি না ওখানে আবার একটাও বলে ক আচ্ছা যাক একটাও দুইটাও আচ্ছা আমরা যখন ছোট আসতাম আমরার বয়সের নুরু ভাই আছে সেলিম ভাই আছে চেয়ারম্যান সাহেব তো বয়স বেশি হয়েছে না আমরা ছোট সময় আমরার মা চাচিরা সন্তান কি দুইটা আছি আমরা 5 ভাই 2 বোন 7 জন এমন প্রত্যেক ঘরে ঘরে 7 জন 8 জন 10 জন আমরা গ্রামে একজন আছেন 22 জন ওহরে যদি হুনে কারো বড় 22 জন হেরে দইরা তাল কুট্টি ফাড়াইবো 22 জন এক বেটার 22 জন ছেলে মেয়ে তো এটা খুব কম 10 জন 12 জন 8 জন 9 জন কিন্তু সব ঘরে আছে আচ্ছা একটা সত্য কথা কইবেন আগে 10টা 12টা বাচ্চা মা ফালছেও একটারও ফিটার খাওয়াইছে না বুহের দুধ খাওয়াই পালছে মাঝে মাঝে রোজা রাখছে মা বিকাল বেলা বাচ্চা দুধ খেতে চাইলে মা চোখের পানিগুলি ছাইরা মাথার ধরে ধাক্কা দিছে আর দুধ খাইস না আমার কলিজাটা শুকায় গেছে এইভাবে বুকের দুধ খাওয়াইয়া 8টা 10টা সন্তান মানুষ করছে আর মানুষ এমন মানুষ হইছে বাপ মার কথার বাইরে চলছে না দেখবেন 10টা সন্তানের বাবা একটা লাডি বানায়া ঘরের কোণা থেকে গেছে মা মাঝে মাঝে দেখাইছে পরের জিনিসও ধইরো না পরের জিনিসও ধইরো না কি কথাটা বুঝাইতাম পারছি পরের জিনিসও ধইরো না কারো কাছে ওইটা দিও না ওইটা তোমার বাপের লাডি বানাইতে গেছে মানুষের লগে ঝগড়াঝাটি করো না কেউ রে গালাগালি দিও না মা কইছে বাপের লাডি বানাই দিয়ে গেছে দেখাইছে এই বাপের লাডি দেখা 10টা গোলাপান সুজ হয়ে চলছে আগের 10টায় মা বাবারে যা বিরক্ত না করছে ওখানের 2টা কইলাম এর চেয়ে বেশি করে একটার কথা আর কইলাম না 2টার হিসাবই কইলাম এক লাড়ি দেখা কয় ছেলে মেয়ে সুজ হয়ে গেছে গা বাপে কয়ে গেছে সামরা উড়াই নাইবো আচ্ছা একটা সত্য কথা কইবেন আসলে কি কোনো মা বাবা সন্তানের কি সামরা উড়াইলা তাহলে এটা বানাইলো কি লেগে জি বয় বয় আল্লাহ কোরআনের মধ্যে দুজকটা বানায়া আমাদের কইতাছে এই কোরআন আছে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ কইতাছে আমি দুজক বানাইছি ঠিক দুজক বানাইছি আমি তোমরা ভয় দেখাইবার লাগিয়া যারা আমার দুজহের ভয়ে আগুনের ভয়ে আমি আল্লাহর আযাব গজবের ভয়ে নিজে সুদ খাইলো না নিজে ঘুষ খাইলো না নিজে ক্ষেতের লাইল কাটলো না নিজে দুধ ও পানি দিল না নিজে মানুষের হক মাইরা খাইলো না মাফে কম দিল না মিথ্যা কথা কইলো না ভাই বোনাতের হক জোরে আত্মসাৎ করলো না আশপুরুষের উপর জুলুম অত্যাচার করলো না আমি আল্লাহর জাহান্নামের ভয়ে আযাব গজবের ভয়ে যে অন্যায় কাজ থেকে নিজেরে ফিরাইয়া ভালো কাজের দিকে নিছে আল্লাহ কয় তাকে আমি জান্নাতুল মাওয়া পুরস্কার দিয়ে দিলাম এলে আল্লাহ তো জাহান্নাম দিব এই কথা কোরআনে তো আমাদের কইছে না আরেক জায়গায় কইছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ আর জিন বানাইছি আমার ইবাদতের লাগিয়া এরপরে ইবাদত করলে কি দিব এটা কইছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি কয় না ওয়াদখুলি জান্নাতি বাজান একটা ফুলারে মাদ্রাসাত পড়েন তাইলে আর বৈরক্তে আমারে কষ্ট দিয়ে আনন্দ লাগতো না এতই দেখবেন বাইত গিয়ে আপনারে কইবো বাজা মাগো ইবাদত করো আল্লাহ তোমারে জান্নাত দিব কে হইবেন এই সন্তানের মা কে হবেন এই সন্তানের বাবা যার ছেলেটা আলেম হবে ধন্য জীবন গো তার একটা ছেলে আলেম যার ধন্য জীবন তার একটা ছেলে হাফেজ যার খালি উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবেন করার নিষেধ নাই বাজান বাজিতপুর নয় গাজীপুর ফুরের সাথে মিলে গেছে দেখা আর এটা শ্বশুর বাড়ির দেশ তো মোহদা অনেক সময়
গাজীপুর যায় দেখেন বৃদ্ধাশ্রম খুলছে, ছেলেটা কানাডা সেটেল, উচ্চ শিক্ষিত, আরেকটা ছেলে অস্ট্রেলিয়া সেটেল, বউ বাচ্চা লিয়ে গেছে গা, বাবা মরে গেছে, মা ঘরের মধ্যে কেউ নাই, রান্না করার নাই, পানি দিবার নাই, পায়খানা পরিষ্কার করার নাই, একটু বিছনা বদলাইয়া দিবার নাই। অবশেষে বৃদ্ধাশ্রমের লোকেরা খবর পায়া ওই মারে বৃদ্ধাশ্রমে কানতে কানতে গা হয়ে গেছে। জিজ্ঞেস করলে জবাব দেয়, হুজুর এত কলিজার টুকরা বানাইয়া সন্তান ফাললাম, এরা কানাডা সেটেল বাচ্চা কাচ্চা লইয়া, আমি মার খবর নাই না। যারা এই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সন্তানকে সাথে নিয়ে কানাডা সেটেল হয়ে মা বাবার খবর নিলা না, অপেক্ষায় থাকো, তোমার সন্তানও তোমারে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তাই সেদিন আসার আগে একটা ছেলেকে নবীর ঘরে পড়ায়া আলেম বানাও, আদব শিখাও। আল্লাহ আমাদের বুঝ দেখ, সকালে বলুন আমিন। বাড়িতে গিয়েই কবে মাগো মা এই কাজটা করলে তুমি জান্নাত পাইবা, এমন একটা সন্তান কার হবে, কে বানাবে? আল্লাহ এই এলাকায় কবুল করো। দেখি আমি একটা জান্নাতি আলেমের বাবা, যে বাবাটা হাসরের দিন নূরের তাজ পরাবে আল্লাহ কুদরতি হাতে, এমন একটা বাবা দেখি তার ছেলেটাকে মাদ্রাসায় দিবেন। দেখি এমন একটা বাবা, ছেলে এখনো দেন নাই, এবার দিবেন, এই মানুষ সাক্ষী বানায়া একটা বাবা দেন তো, এবার ভর্তির সময় ছেলেটা মাদ্রাসায় ভর্তি করবেন। দেখি এই মাশাআল্লাহ মারহাবা, দুইজন হাত তুলছে, একজন দাঁড়ায় গেছে গা, এতে বোঝা যায়, আর একজন এদিকে একজন। মাশাআল্লাহ বাজান, এই মাদ্রাসায় পড়াবেন, সরকারি বেসরকারি সব চাকরি করতে পারবে। এই সার্টিফিকেটের মান সরকারের কাছে আছে, যেখানে যাবেন সার্টিফিকেটের দাম আছে। এখানে দাখিল পাস করে ভার্সিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা রাখে এই মাদ্রাসার ছাত্র, তাই মাদ্রাসায় পড়াবেন। এখন এই মাদ্রাসা পড়াইতে গেলে মাদ্রাসারে বাছাইয়া রাখুন লাগতো না, যে মাদ্রাসারে বাছাইয়া রাখবেন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, মাদ্রাসারে দোয়া করবেন। আমি বলতেছিলাম এখানে যে সুন্দর করে বললো আল্লাহ, আমি তো জাহান্নাম বানাইছি তোমরা ভয় দেখাবার লেগে, আমি তো জাহান্নামে তোমরা দিবার লেগে না, আমি তোমরা জান্নাতুল মাওয়া দিমু, আল্লাহ কোরআনের মধ্যে বলছে। আচ্ছা জান্নাতুল মাওয়া আল্লাহ দিব, আপনারা নিতে রাজি আছেন নি? আমি এই মাজলিস থেকে একজন মানুষ লড়াচড়ি করবেন না, আমি জান্নাতের পাগলগুলি একটু দেখি, এই জান্নাতের পাগল দেখি। আল্লাহ যে জান্নাতুল মাওয়া দিব, দুনিয়ায় যা করছি ভয় করছি, অন্যায় করছি, আল্লাহ আর অন্যায় করব না, এই কথা স্বীকারোক্তি দিয়া একজন মানুষ লাভ দিয়া খাড়িয়া যান, আল্লাহ আমি আজ থেকে ভালো কাজ করব। আর ভালো কাজ যারা করে কেন করতে হবে? আল্লাহর কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও পৃথিবীর ঈমানদাররা, তোমরা আমারে ভয় করো, যেরূপ ভয় করা দরকার, যেরূপ ভয় করা উচিত। এরপরে কি করো? হাক্কা তুকাতি, সঠিক ভয়। এরপরে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবর হয় না। আমি আজকে এখানে দেখতে চাই মুসলমান হয়ে কবরে যাওয়ার আশায়, এবং আল্লাহ জান্নাতুল মাওয়া পুরস্কার দিব, এই জান্নাতুল মাওয়াটা পুরস্কার নেওয়ার আশায় মনে মনে প্রতিজ্ঞা করে আর জীবনে অন্যায় করব না। মা কবরে মার জন্য দোয়া করব, বাবা কবরে বাবার জন্য দোয়া করব, জীবনে অন্যায় কাজ করব না, ভালো কাজ করব। আল্লাহ কোরআনে বলছে আফআলুল খায়রা, যারা ভালো কাজ করে লাআল্লাকুম তুফলিহুন, তারা সফলকাম, তারা জান্নাতি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ওগো মায়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, এত আদর করে আমরা রে বানাইছো, আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে বহু নাজ নিয়ামত দিয়েছো। মাবুদ, মাবুদ রে, আমরা জানি না কেমনে তোমারে ডাইকা খুশি করব, আমরা জানি না কেমনে ডাইকা তোমারে রাজি করব রে আল্লাহ। শুনেছি শেষ রাত্রে গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমারে ডাকে রে আল্লাহ।
গাছের ডালের পাখিরা তোমারে ডাকে, আমরা তোমার আদরের সৃষ্টি তোমারে ডাকি না। আজকের মোনাজাতে আল্লাহ আল্লাহ রে আল্লাহ, তোমার মায়ার কোটে আমরা হাত বাড়াইছি আল্লাহ। সবাই একটা ডাক দেন না, আল্লাহ ইয়া আল্লাহ। এ মাবুদ, কচি কচি বাচ্চারা তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে। সাদা দাড়ি ও বাবারা, সাদা দাড়ি হাত বাড়াইলে আমার আল্লাহর বলে হাত ফিরাইতে লজ্জা লাগে রে। সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে রে আল্লাহ। খালেদ বিন ওলীদের মতো রক্ত গরম যুবকেরা নবীর আশিক পাগল হইয়া আজকের মাহফিলে হাত বাড়াইছে রে আল্লাহ। রাবিয়া বস্তির মতো মা বোনেরা বাচ্চাগুলো ঘুম পাড়াইয়া ঘরের কোনায় বসে হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ। এ মাবুদ, আমরা যারা হাত বাড়াইছি মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, এই মাহফিলের মোনাজাতে যারা হাত বাড়াইছি আমাকে সহ সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। দুনিয়ায় দেখছি একটু মায়া মা বাবারে দিছো, সন্তান অপরাধ করে মার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, বাবার কাছে ক্ষমা চাইলে বাবা ক্ষমা করে দেয়। তোমার এত মায়া, এত মায়া কার লাগা রাখছো রে আল্লাহ। মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে বলবো রে আল্লাহ। আমি জানি না হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, মেয়ে মা মেয়ে লোকেরা হাত বাড়াইছে, কার জানি মনে ব্যথা মা নাই রে মা মা মা, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ও বাবার বাবিরা কেমনে বাবার কথা বলবা। ছোট সময় দেখেছি গরিবী সংসার মানুষের, কত বাবা সন্তানের মানুষ করবে, লেখাপড়ার খরচ চালাবে, বাবা পুরান লঙ্গি পরে লঙ্গিটা নিচে দিয়া ছিঁড়ে গেছে, দুইটা মাথা একত্রিত করে বাবাই গিট্টু দিছে। বাবা পুরান লঙ্গি ছিঁড়া লঙ্গি 7 দিন 8 দিন বাবা পার হইয়া গেছে, লঙ্গির অভাবে বাবার গোসল হয় না। সন্তানের মায়ায় বাবা 8 দিন পুরান লঙ্গি পইরা গোসল না কইরা কাটাইছে। কত বাবা সকালের খাবার রাত্রে খাইছে, কত বাবা না খায়া দিন কাটাইছে। এই বাবা যার কবরে, মা যার কবরে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। মা বাবার কবরে তুমি কেমনে আযাব দিবারে আল্লাহ। সন্তানেরা মা বাবার জন্য হাত বাড়াইছে, দয়া করে মাহফিল দুরুদ ও সালাম নবীর ঘর, নবীর মহব্বত উসিলা বানাইয়া তোমার ওলি আল্লাহ গণের রুহানি ফায়েজ লাগাইয়া আমাদের দোয়া কবুল করে এর উসিলায় কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও।